আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে দেখাবো যারা নাকি তেল খেতে চান না তাদের জন্য। এই প্রথম আমি কড়াইয়ের ভিতরে অল্প একটু পানি দিলাম। পানিটা যখন বয়েল হয়ে গেল তখন আমি পেঁপে দিয়ে দিলাম। আর কড়াইটা ছিল ভাঙা। তো এই কড়াইটা কিন্তু প্রায় 35-40 বছর আগের কড়াই। ভাঙা আর এই বলে কোনো কথা না, কারণ এই সব কড়াইয়ের ভিতরে রান্না করলে আরও খুব ভালো হয়। তারপরে আমি এখন একটু দিয়ে দিলাম লবণ। তারপরে একটু পরে আমি এটার মধ্যে পেঁয়াজ অ্যাড করব। এখন একটু লাড়াচাড়া করে তারপরে আমি অ্যাড করব এটা। আর হলো গিয়ে এইভাবে যে এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে তারপরে আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা অ্যাড করে তারপরে এটা লাড়াচাড়া করব। আমি লাস্টে, একদম লাস্টে এই যে এখন আমি একটু পেঁয়াজ দিব। পেঁয়াজ দেওয়ার পরে এখন একটু লাড়াচাড়া করে তারপরে এখন আমি এটাকে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপরে এখন আমি চুলাটা একটু কমায় দিব। কমায় দেওয়ার পরে তারপরে এটাকে আমি লাস্টে ধনিয়া পাতা দিয়ে একটু আমি এটা নামায় ফেলবো। ধনিয়া পাতা দিব না, আর একটু হলুদও দিব এটার সাথে, যেহেতু এটা আমার ভাবি খাবে। আর দুপুরে আমি এটা করছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল। আমি মনে করছি আমার ভাবি আমার জন্য একটু রাখবে, একটুও রাখে না, নিজেই এক বাটি খেয়ে ফেলাইছে আপনার রাইস দিয়ে। তো তার কাছে মনে হয় খুব ভাল লাগছিল। তো বলতেছে এখন থেকে আর অয়েল দিয়ে করবে না, এখন থেকে তুমি এটা ওয়াটার দিয়ে, পানি দিয়ে খালি করবা। পানিটা যখন বয়ল হবে সামান্য একটু হলুদ দিও, তাহলে এটা একদম শুকনা শুকনা করে ফেলতে হবে। আর একদম ভাজা ভাজা অনেক টেস্ট হয়। এই যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, বাস। এটা যখন হয়ে যাবে একদম ভাজা ভাজা, পুরোটা তো দেখাইতে পারলাম না, তখন আমি দেখাবো। এটা আমি একটা রিলস ভিডিও করে আপনাদের প্রেজেন্ট করব, তখন আপনারা এটা দেখে নিয়েন। আর সবাই খুব ভালো থেকেন। আমাকে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আর এটা করে অবশ্যই আপনারা খাবেন, যারা বাসায় মুরব্বিরা আছেন তারা সবাই খাবেন। সবাই খুব ভালো থাকবেন।